আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। বরাবরের মতো আজও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজ একটি ভিন্ন ভিডিও। আমি আসলে আমার ময়না অসুস্থ ছিল। আগে একটা ভিডিও করেছিলাম, ময়না মানে আমার কবুতর। তো ও আগে আসলে অনেক অসুস্থ ছিল, টাল রোগ হয়েছে। আমি আসলে যারা কবুতরের ওষুধ বিক্রি করে তাদের কাছে গিয়েছিলাম, আমার মানে স্থানীয় যারা এখানে, উনি আমাকে বলেছিল যে কবুতরের টাল রোগের কোনো ওষুধ নেই, মানে এটাই বলে দিয়েছিল। আর ইউটিউবে আমি বিভিন্ন ভিডিও দেখেছি, কিন্তু আমি আসলে মক্সাসিল নামে একটা সিরাপ ওকে দিতে চেষ্টা করছিলাম। আসলে যতবার দিয়ে দিতাম ও বমি করে দিত, আমি ওকে কোনো ওষুধে খাওয়াইতে পারিনি। তাই আমি আসলে একজন আমাকে বলল যে আপনি এক কাজ করেন, তাকে রসুন খাওয়ান। তখন আমি আসলে প্রতিদিন ওকে সকালে বিকালে দুপুরে 3 কোষ করে রসুন খাওয়াতাম। আর আমি আসলে ও আসলে যখন লকডাউন ছিল তখনই অসুস্থ হয়েছিল, বাইরেও বেরোতে পারতাম না, কোথা থেকে যে আমি ওষুধ আনবো তাও আমি পারতাম না। অনেক ইয়ের পর আসলে আমি ওর জন্য একজন থেকে মক্সাসিল সিরাপটা এনেছিলাম, কিন্তু তাও আমি ওকে 1 ডোজও দিতে পারিনি। একদিন দিয়েছিলাম, ও খুব বমি করেছে আর খুব ছটফট করছিল। তখন আমার মনে হয়েছিল যে আসলে ও মারাই যাবে, ওকে আর আমি রাখতে পারবো না। আর যেহেতু তখন লকডাউন ছিল, আমার হাজব্যান্ডও খুব ভয় পেয়েছিল যে পশু পাখি, মানুষ বলতো যে ভাইরাস ছড়ায় এটা ওটা, তুমি এটা কাউকে দিয়ে দাও। যেহেতু অসুস্থ, জবাই তো আমরা করব না, বাকি কেউ যদি ওকে নিতে চায় নিবে, আর না হয় কেউ জবাইও করতে পারে, খেতে পারে। কিন্তু আসলে আমি অন্যান্য কবুতরগুলো বাচ্চা বাচ্চা ছিল, আমি বিক্রি করে দিয়েছি, বাকি মানে বাচ্চাগুলো জবাই করে ফেলেছি। আর এমনি কবুতরগুলো আমি বিক্রি করে দিয়েছি, কিন্তু ও অসুস্থ, কারো কাছে বিক্রিও করা যায় না, আর জবাই তো করবই না, কেননা আমার যে আসলে পশু পাখি পালে তার আদরটা সেই বুঝে। তো আমি আসলে প্রথমে ওকে ছোলা বুট সিদ্ধ করে করে খাওয়াতাম, প্রায় 2 মাস আমি ওকে এভাবে খাওয়াইছি। তারপর দেখা যাবে মাঝে মাঝে একটু ড্রপ দিয়ে স্যালাইন খাওয়াইতাম। মানে আপনারা বুঝতেই পারছেন আমার কথা শুনে আসলে ও কতটুকু অসুস্থ ছিল। ওর আসলে ঠোঁটটা একদম পশু পাখির স্বাভাবিক যে নিচে থাকে ওটা থাকতো সবসময় উপরে। এই তো আমার ময়নার হাজব্যান্ড মোহন, মোহন ময়না রেখেছি আমি তাদের নাম। তাদের এখন সুন্দর একটা সংসার, একটা মাত্র বেবি, ডিম 2টাই পেড়েছিল। আরেকটা বেবি আসলে খুব হৃষ্টপুষ্টই ছিল। আসলে আমি বলবো যে আমার ভুলের কারণেই আমি আসলে মনেই ছিল না যে একটা কবুতরের বেবি একদিন পর ফুটে। আমি আসলে নিজে চালাকি করে খুঁড়তে গিয়েছিলাম, অনেক ব্লাড বের হয়েছে। তারপর আমার ওই বেবিটা মাথা বের করে অনেক নড়াচড়া করেছিল, নাভি দিয়ে রক্ত বের হয়েছে, ওর নাভিটা শুকায়নি, তারপর ও মারা গেছে। আসলে এতদিন পরে এত কষ্ট করে একটা বেবি মিসিং হয়েছে, আমি আসলে অনেক কষ্ট পেয়েছি। তারপর আল্লাহর কাছে আমার লক্ষ কোটি শুকরিয়া যে এই অসুস্থ কবুতরটা আমার সুস্থ হয়ে ডিম দিয়ে সুস্থ একটা বেবিও আছে, এটাই অনেক পাওয়া। তা আমি আসলে সবাইকে বলবো, টাল রোগের মহা ওষুধ যেটা আমি পেয়েছি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি বলছি, রসুন। কেননা আমার কবুতরকে আমি অন্য কোনো ওষুধে খাওয়াইনি, শুধু ছোলা ভিজিয়ে খাওয়াইছি আর একটু একটু স্যালাইন দিতাম, আর হয়েছে এই রসুন। তাই আমি বলবো যে টাল রোগের মহা ওষুধ রসুন, আর সাথে আছে আল্লাহ পাকের উপর বিশ্বাস আর ধৈর্য। ধৈর্য ধরতে হবে যদি আপনারা কবুতরকে সুস্থ করতে চান, আমি বলবো এটাই। আর এই তো আমাদের মোহন আর ময়নার এখন সুখের সংসার। আর একটা জিনিস কি, ওরা কিন্তু ইদানিং আবারও ডিম পারবে, খুব ঠোঁট নিয়ে টানাটানি করে। ওদের বেবির বয়স, ও বেবিটা ফুটেছিল আমার 24 তারিখ, আজকে হয়েছে মানে অক্টোবরের 24 তারিখ, আজকে নভেম্বরের 2 তারিখ আমি ভিডিওটা করতেছি। তো এখনই কিন্তু আবার ডিম পাড়ার ওরা লক্ষণ, আপনারা দেখেই বুঝতে পারছেন। আসলে আমি সামনে আসি, তাই ঠোঁট টানাটা এবং ক্রসিংটা বন্ধ করে দিল, এটাই আসলে আমি দেখতেছি। আজকে কয়দিন, কালকে ময়নাকে গোসলের জন্য পানি দিলাম, সে গোসল করেছে, এখন আমার ময়না অনেক সুস্থ আলহামদুলিল্লাহ। তো আমার ভিডিওটি কেমন লাগলো, অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে একটি লাইক দিবেন। এবং আমি আপনাদেরকে বলবো
কবুতরের টাল রোগের। আবারও বলছি, মহা ওষুধ রসুন এবং আল্লাহ পাকের উপর বিশ্বাস এবং ধৈর্য, এই তিনটা থাকলে অবশ্যই আপনারা কবুতরকে সুস্থ করতে পারবেন। আর আমি আসলে আমার কবুতরটা অনেক আগেই অনেকটাই সুস্থ হয়ে গেছে, মার্চের থেকে অসুস্থ, জুন জুলাইতে অসুস্থ হয়ে গেছে। তারপর আমি তাদেরকে একসাথে দেই না, দুইটাকে আলাদা করে রেখেছিলাম দুই খোপে। এখন একসাথে তো দেখতেই পাচ্ছেন বর্তমান অবস্থা। এখন ওরা ভালো আছে, আশা করি সামনে দুইটা বেবি হবে। অবশ্যই আমি আপডেট ভিডিও দিব আমার মোহন ময়নার কি অবস্থা। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার মোহন ময়নার জন্য দোয়া করবেন, আমার বেবিদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।